14ই আগস্ট সকালবেলা বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুর থেকে কেওনঝড়ের উদ্দেশ্যে। খুব সুন্দর রাস্তা, চারিদিকে সবুজের সমারোহ। বর্ষা ঋতুতে প্রকৃতি যে নিজেকে এত সুন্দর করে তুলতে পারে তা না দেখলে বিশ্বাস করা যেত না। দাঁড়িয়েছিলাম রাস্তার একটা জায়গায়, সেখানে এই ভিডিওটি করেছিলাম। তখন আবার কিছুটা এগিয়ে চলার পর রাস্তার মধ্যে আবার আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই সামনে যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে তা দেখে। একদম দূরে যেন পাহাড়কে ছুঁয়ে ফেলেছে রাস্তাটা। দাঁড়িয়ে আবার এখানে কয়েকটা ছবি ভিডিও আমরা তুললাম। দেখুন কি সুন্দর পরিবেশ, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু, কিন্তু রাস্তার অবস্থা খুবই সুন্দর, বা এক কথায় বললে অসাধারণ। যে রাস্তা দিয়ে প্রথম দিন গিয়েছি সে রাস্তা সত্যি খুব সুন্দর, প্রায় খানাখন্দবিহীন বলা চলে। আর দুদিকে তো সবুজ গাছ গাছালি, যেন আপনার মনকে প্রাণ চঞ্চল করে তুলবে। রাস্তা আঁকা বাঁকা পথে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। রাস্তার পাশেই কোথাও কোথাও বড় আকারের গাছ, কোথাও ব্রিজ আপনাকে বারবার যেন থামতে বলবে, বারবার যেন আপনাকে কাছে ডাকবে। তার মধ্যেই দেখতে পাবেন ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে, আর দূরে উঁকি দিচ্ছে পাহাড়। সত্যি অপূর্ব দৃশ্য, না দেখলে শুধুমাত্র ক্যামেরা বন্দি করে এ জিনিস বোঝানো সম্ভব না। কোথাও কোথাও দু একটা স্পিড ব্রেকার আছে, তাতে যে একদম অসুবিধা হবে না তা নয়, কিন্তু তা আপনার আনন্দকে কোনো অংশে কম করবে না, এটুকু আপনাদের বলতে পারি। আমরা এগিয়ে চলেছি কেওনঝড়ের পথে, সুন্দর রাস্তা দিয়ে প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে, দূরে পাহাড় দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে। অপরূপ সৌন্দর্য, শুধু দেখুন আর উপভোগ করুন। মাখনের মতো রাস্তা, দুদিকে গাছের বুক চিরে যেন আমরা এগিয়ে চলেছি। খুব সুন্দর, খুব ভালো একটা ট্রিপ। বর্ষাকালে খুবই সুন্দর লাগবে। আপনারা ইচ্ছা করলে শীতকালেও যেতে পারেন, কারণ এখানে প্রধানত ঝর্ণা আমরা দেখতে যাই, যেটা বর্ষাকালে একটু জল বেশি থাকে, সে কারণে ভালো। কিন্তু আপনারা অবশ্যই শীতকালেও যেতে পারেন, সে সময়ও যতটুকু জল থাকে খুব ভালো লাগবে। আসুন আমরা এখন বা বর্তমান সময়ে এখন রাস্তাটা উপভোগ করি, যে রাস্তায় আমরা গেছি কেওনঝড়। প্রথমে আমরা মা দুয়ারেশিনী মন্দির যাব, তারপরে আমরা কেওনঝড় যাব। দেখুন সোজা রাস্তা, একদম যেন শেষ প্রান্ত পর্যন্ত যেন আকাশে মিশে গেছে রাস্তা, সোজা রাস্তা। উপভোগ করুন। দেখুন রাস্তার ওই দূরে, যেখানে রাস্তাটা যেন পাহাড়ে মিশে গেছে, অপরূপ দৃশ্য। এটা ন্যাশনাল হাইওয়ে, খুবই সুন্দর রাস্তা। একটু আধটু খানাখন্দ আছে, খুব অল্প, কোনো অসুবিধা হবে না আপনাদের। গাড়ি নিয়েও যদি আপনারা যান খুবই ভালোভাবে যেতে পারবেন। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়। আমরা চলেছি কেওনঝড়ের উদ্দেশ্যে। দেখুন যেন গাছের বুক চিরা রাস্তা চলে গিয়েছে। আর ওই বললাম যে
এখানে ট্রাকের একটু ভিড় আছে, আরও আমরা যত এগিয়ে যাব আমরা দেখতে পাবো এখানে প্রচুর ট্রাক চলে এবং ট্রাক দাঁড়িয়েও থাকে। সেগুলোর জন্য একটু আধটু সমস্যা আছে, কিন্তু যা দৃশ্য চোখের সামনে আপনারা দেখতে পাবেন তাতে এই প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতাই নয় বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়েছে। দেখুন, এই পাহাড়ি রাস্তা কিছু কিছু জায়গায় এত উঁচু যে আপনার গাড়ি 1 বা 2 নম্বর গিয়ার ছাড়া উপরে উঠবেই না, বা অসুবিধা হবে উপরে তুলতে। আর রাস্তা ভালো হলেও এই রাস্তায় একটাই সমস্যা, সেটা হলো লরির। এখানে লরির যাতায়াত খুব বেশি। না আপনি সবসময় সেই লরিকে ওভারটেক করতে পারবেন, আর না পিছনে পিছনে যেতে পারবেন, কারণ সেটা অস্বস্তিকর। তাই এই লরিকে সামলে বা লরিকে বাঁচিয়ে আপনাকে গাড়ি নিয়ে এগিয়ে যেতে হবে কেওনঝড়ের পথে। আর কিছুটা দূরেই আছে মা দুয়ারিসিনীর মন্দির। সেই মা দুয়ারিসিনীকে প্রণাম করে, তাকে নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা তার পরবর্তী যাত্রা শুরু করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মা দুয়ারিসিনী মন্দির, যেটা দুর্গাপুর থেকে প্রায় 240 কিলোমিটারের একটু বেশি হবে। যাই হোক, আসুন উপভোগ করুন রোড ট্রিপ দুর্গাপুর থেকে কেওনঝড়। এবং এই রাস্তা কেমন লাগলো এবং এই রোড ট্রিপ কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। এর পরবর্তী যে অংশ, সেই অংশে মা দুয়ারিসিনী মন্দির নিয়ে আমি ভিডিও দেব, সেখানে আপনারা মা দুয়ারিসিনী মন্দির দেখতে পাবেন।